বাজে কথা রাখো, আমাকে বলো এসবের অর্থ কি? আমাকে কিডন্যাপ করে এনেছো কেন? কত টাকা মুক্তিপণ চেয়েছো আমার ভাইয়ার কাছ থেকে? তুমি আমার এখানে বন্দি নও, ইনফ্যাক্ট তুমি সুস্থ হওয়ার জন্য ওয়েট করছিলাম, তুমি চাইলে এখনই যেতে পার। কি প্রবলেম কি? গো। কিন্তু জিসান গো। চল। তুমি তাহলে সন্ত্রাসীদের লিডার? সন্ত্রাসীদের লিডার না, তবে হ্যাঁ সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলনের লিডার বলতে পারো। কিসের আন্দোলন? কার বিরুদ্ধে আন্দোলন? মানুষকে কিডন্যাপ করে খুন করাকে তুমি আন্দোলন বলছো? আমি কাউকে খুন করিনি। নো, আমি তোমার কাছে যে ডিভিডি পাঠিয়েছিলাম সেখানে নিশ্চয়ই তুমি দেখেছো আমি বা আমার কোনো লোক ওই মাসুদ আর বেলাল হত্যার জন্য দায়ী নয়। আমি শুধু চেয়েছিলাম তাদের স্বীকারোক্তি নিয়ে ওই ওস্তাগারকে খুঁজে বের করতে। তার ক্রাইম তার নিজের মুখে স্বীকার করিয়ে তাকে আইনের হাতে তুলে দিতে, ব্যাস। ক্রাইম? কিসের ক্রাইম? কোন ক্রাইম? যে ক্রাইম সবার সামনে বছরের পর বছর ধরে করে যাচ্ছে একটা গ্রুপ, ওস্তাগার নামে একটা আতঙ্কের কাছে জিম্মি হয়ে, যার সাথে হাত মেলাচ্ছে সমাজের বিভিন্ন মানুষ, তাদের মুখোশ খুলে দিতে চাই আমি। ও, এখনো বুঝতে পারছো না? এসো এসো। ওয়েট, দেখো এই অ্যাপার্টমেন্ট বিল্ডিং গুলো কেন ধসে পড়েছে জানো? ওস্তাগারের কনস্ট্রাকশন ফার্ম বাজে ম্যাটেরিয়াল আর অনিয়মের মাধ্যমে এই বিল্ডিং গুলো তৈরি করেছিল বলে। এতে করে শত শত মানুষকে জীবন দিতে হয়েছে, পঙ্গু হয়ে বেঁচে আছে হাজার হাজার মানুষ। তাই ওস্তাগারের বিরুদ্ধে আমার এই মিশন, তাকে খুঁজে বের করার জন্যই আমার এই কিডন্যাপিং। হ্যাঁ, কিন্তু এসবের সাথে তোমার কি সম্পর্ক? তুমি কেন এদের জন্য নিজের জীবনটাকে নষ্ট করছো? কেন জানতে চাও? কেন? কারণ এমনই একটি বিল্ডিং ধসে আমারও মরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি মরিনি। মরেছে আমার বাবা আর আদরের বোন, আর আমার মা বেঁচে থেকে মৃত। জিসান, এসব তুমি কি বলছো? আমার বাবা সারা জীবনের সঞ্চয় দিয়ে ওস্তাগারের টিকাটুলির ওই বাড়িটা কিনেছিল। খুব গর্ব করতেন আমার বাবা আমাদের বাড়িটা নিয়ে। হ্যাঁ, আমাকে বলতেন, কি সংসারের দায়িত্ব নেবে না, আমার বোঝাটা হালকা করবে। চলে গেল। ভালো আছো তুমি? জানো আমি কিচ্ছু করতে পারিনি, চলে গেছে। জানো আমি আমার মায়ের ডাক শুনতে পাই আমার কানে। আমার এখনো মনে হয় জিসান, এই জিসান, কামিং মাদার। মা ইয়েস মাদার, ইয়েস আই এম হিয়ার। জিসান, কোথাও যাচ্ছিস নাকি? যাচ্ছিস নাকি মানে? আজকে ইন্ডিয়া পাকিস্তানের ফাইনাল ম্যাচ। আতিকের বাড়িতে ম্যাচ দেখবো, আড্ডাবাজি করবো আর গান গাইবো। ইয়েস, and I love you so. আহারে, People ask me how. এখনো তোর এই বয়সে গান বাজনা নিয়ে থাকলে চলবে? জীবনে আমি যা সঞ্চয় করেছিলাম তা দিয়ে এই অ্যাপার্টমেন্টটা কিনেছি। হাতে এখন আর কোনো টাকা পয়সা নেই। তুই চাকরি বাকরি একটা কিছু না করলে সংসার চলবে কিভাবে? এরপর খুশবুর বিয়ে শাদির ব্যাপারটা আছে না? ওফো বাবা, তুমি কোনো চিন্তা করো না তো। এই বছর বিসিএস আমি কনফার্ম টিকে যাব, আর টিকে গেলেই তোমাদের নো টেনশন। টেনশনের কি আর শেষ আছে? তোকে বিয়ে শাদী করাতে হবে না। ও আস্তে আস্তে,
তোমার মেয়ের মতো ডাইনিকে বাড়িতে রেখে আমি আগে বিয়ে করব? সেই বোকা আমি নই, সরি। কাকে ডাইনি বলছিস? হ্যাঁ, কাকে বলছিস তুই? ডাইনি কাকে বলছিস? দেখলে তুমি, দেখলে ডাইনি না হলে কেউ নিজের বড় ভাইয়ের সাথে এরকম ভাবে মারামারি করে? আগে ওর সিরিয়াল, তারপরে আমার সিরিয়াল। ও মা, দাঁড়া, আমি বলেছি না আমি বিয়ে শাদী করব না, আমি চাকরি বাকরি করব। ও, তুমি চাকরি বাকরি করবে? তাহলে শাহিনের কি হবে? শাহিন? শাহিন আবার কে? আজকাল তোমার মেয়ে ফেসবুকে যার সাথে সারা রাত ঘন্টার পর ঘন্টা কথা বলে, তার নাম হচ্ছে শাহিন। বাকি ডিটেল তুমি ডাইনির কাছ থেকে শুনিতে পারো। লম্বু বাবা, কি রে শাহিন কে? মা, তুমি তোমার ছেলের কথা কান দিও না তো। দেখো না, ও সারাটাক্ষণ আমার পিছনে লেগে থাকে। শাহিন আমার ক্লাসমেট মা, ও আমার কলেজের বন্ধু। কলেজের বন্ধু না ছাই। বাই দ্য ওয়ে, শাহিন খুব ভালো ছেলে। বাবা সচিব, মা টিচার, বোন স্টুডেন্ট, ধানমন্ডি থাকে। তোমরা ভাবতে পারো ডাইনি। লম্বু জাহাঙ্গীর, তোমার বিল্ডিং ধসে পুরো হাসপাতাল লাশে ভরে যাচ্ছে। এখন কি যে হবে? এই এসআই, সব কিছু প্ল্যান মাফিক হচ্ছে তো? এই নিয়ে কোনো টেনশন করবেন না। আব্বে, ওস্তাগারে হেরে না আসা পর্যন্ত টেনশন হইতেই থাকবো। কিন্তু এখানে ওস্তাগার আসবে কি করে? চারদিকে তো পুলিশ। এই, এখানে লাশ নিয়ে এলি কেন? ওস্তাগার? আরে ওস্তাগার, তুমি এইভাবে লাশে যাইলা? কখন লাশ হইয়া থাকি, কারে লাশ বানায় রাখি, এইটা তুমি জানার ব্যাপার না। এই বলে ডাক্তার সাহেব লিয়া সোজা হাসপাতালের পিছনে যাও। ওইখানে আমার ট্যাঙ্কার খাড়ায় রয়েছে। কয়েকটা লাশ হাসপাতালে রাইখা বাকি লাশগুলো আমার ট্যাঙ্কারে ঢুকে দাও। সাবধান, নাইলে লাশের সংখ্যা কিন্তু আরো 2টা বাড়বো। এর আগেও আমরা লাশ গুম করেছি, তবে 20-50টা, কিন্তু এবার যে লাশের সংখ্যা অনেক বেশি। গুম করলে সামাল দিতে পারবে তো? এইটা তোমার সমস্যা না, আমার সমস্যা। আমি যা করতে কইছি তাই কর, ওস্তাদি মারায়ও না। এটা কি হচ্ছে? দেখি তো আমার ছেলে ঘুমাচ্ছে কিনা। আরে ওই মহিলা, কি বল লাগেছেন আপনি? সরেন এতে, সরেন। তোর কাছ থেকে তো আমরা ফ্ল্যাটটা কিনেছিলাম। বিল্ডিং ভেঙে পড়লো কেন? বিল্ডিং কেন ভেঙে পড়লো বল? কি করছেন? বল তুই। আইন নিজের হাতে তুলে নিচ্ছেন কেন? বিল্ডিং কেন ধসে পড়েছে তার কারণ অনুসন্ধানের জন্য সরকার তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত কমিটির রিপোর্ট হাতে পাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তোকে মা, মা হালায় পাগল হয়ে গেছে।
আপনারা তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে আপনার লগে একটু কথা কই বেড়াইছি। সেট আপ। এটা আবার কোনটা কয়? আপনাদের মতো লোকদের পুলিশে দেওয়া উচিত। বুয়েটের টেস্ট রিপোর্টে পরিষ্কার উল্লেখ আছে অসম্ভব নিম্নমানের রড সিমেন্ট ব্যবহার এই অ্যাপার্টমেন্ট ধসের প্রধান কারণ। আর আর্কিটেক্টকে উনি কি ভেড়ামারা উচ্চ বিদ্যালয় থেকে পাশ করে এসেছেন? বিল্ডিং এর ডিজাইনে এত ভুল থাকতে পারে? কত টাকা ঘুষ দিয়ে এই প্ল্যান পাশ করিয়েছেন আপনারা? ও আপনি ওনাদের সাথে? আপনি তো উদ্ধার কাজের নেতৃত্ব দিয়েছিলেন। শত শত লাশ গুম হওয়ার তথ্য আমার কাছে আছে। এই জন্যই আমরা এসেছি। আপনি যদি সরাসরি বলে ফেলি, কত টাকার বিনিময়ে আপনি আমাদের পক্ষে রিপোর্ট দিবেন? শাট আপ! আমি আপনাদের সবার বিরুদ্ধে অ্যাকশন নেব। আমি আপনাদেরকে পুলিশে দেব। নিরাপদ আশ্রয়ের কথা বলে আপনারা এভাবে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে পারেন না। আপনারা হলেন মাস মার্ডারার। মরজালা ওস্তাগার তো কইছিল সব সাইজ করে রাখবো, মগর এইটা কি সাইজের নমুনা? হ্যালো, কে? সাজ্জাদ সাহেব। আরে ভাই, আপনার মাইয়া তো বহুত ভালো গান গায়। এত চ্যালেঞ্জ মাইয়া তারে এতদিন কই লুকায় রাখছিলেন? আরে কি যে গলার সুর, সাবিনা রুনা ফের। কে বলছেন আপনি? আমি কে এটা বড় কথা না। এই মুহূর্তে আমি আপনার মাইয়ার গানের শ্রোতা। আমি মনোযোগ সহকারে গান শুনবার লাগছি। গান আপনি শুনবেন? গান শুনাইতেছি। মা 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 মুখ তোরা এই যে গাও গাও গানটা গাও। আম্মু আমাকে বাঁচাও। আম্মু আম্মু মা, তুমি ওখানে? মা শুনছেন গান, যদিও একটু বেসুরা। কে কে আপনি? আমি ওস্তাগার, বিজনেসম্যান। আপনি আমার কাম করে দিবেন, বিনিময়ে আমি আপনার মায়ের সহি সালামত আপনার বাড়িতে পৌঁছে দেব। আর যদি না করে তাইলে আপনার মাইয়াও জান্নাত অ্যাপার্টমেন্টের লাশগুলোর মতো হইব গুম, আর আপনি রাত কাটাইবেন নির্ঘুম। জি বলুন, কি কি চাচ্ছেন আপনি? এই তো আপনি সুরে বাজতেছেন। বাবা 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 বাবা, আপনার সামনে রাখা রিপোর্ট গুলা সরাইয়া আমার লোক যে ফাইটা দিব, সেটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম না ভাইবা শুধু সাইন করে দেন। সবাই জানবো গত বছরের ভূমিকম্পের কারণে বিল্ডিং ধসে পড়ছে। কিন্তু আমি আপনারা যা করতে গেছি তাই করে কুইক। আমার হাতে সময় খুবই কম। আর যে ফাইলটা রেডি করছেন সেই ফাইলটা আমার লোকের হাতে দিয়ে দিবেন। তারপর আমার দেওয়া রিপোর্টগুলা সরকারের কাছে পেশ করবেন, নাইলে আমি আপনার মাইয়া লাশটা সসম্মানে আপনার বাড়িতে পেশ করুম। এই এন্দাটা সই করেন, সই করেন। এই যে কলম লেন। আর চাই রয়েছেন কে? জলদি সই করেন। আরেকটা। যাবগা, বাইচা গেছি, শান্তি পাইলাম। অসম্ভব, অসম্ভব, এ হতে পারে না। তদন্ত কমিটি ভুয়া রিপোর্ট দিয়েছে। গত বছরের ভূমিকম্পে বিল্ডিং এ ফাটল ধরেনি, মাত্র 5 জন লোক ওই বিল্ডিং ধসে মারা যায়নি। নো, আমি তদন্ত কমিটির সভাপতির সাথে কথা বলবো, জিজ্ঞেস করবো ওদের কাছ থেকে কত টাকা খেয়ে সে জাহাঙ্গীর বিল্ডার্সকে সমস্ত দায় থেকে মুক্তি দিয়েছে। আব্বু, তুমি কেন মিথ্যা রিপোর্টে সই করলে? মরলে আমি মরতাম। মারে, সন্তানের জন্য বাবা মার কি যে মায়া, সেটা তুই এখন বুঝবি না, বড় হলে বুঝবি। যা, এখন গিয়ে পড়তে বস। যা। পড়বো, বাট কাজটা কিন্তু তুমি ভালো করলে না। কে কে তুমি? কি চাও? আমি তোর জম। কত টাকা খেয়েছিস? কত টাকা ঘুষ খেয়ে জাহাঙ্গীর বিল্ডার্সকে সমস্ত দায় থেকে অব্যাহতি দিয়েছিস? কত টাকা খেয়েছিস? আমি কোনো ঘুষ খাইনি। তাহলে তদন্ত রিপোর্টে কেন লিখেছিস গত বছরের ভূমিকম্পের কারণে বিল্ডিং ধসে পড়েছে? কেন লিখেছিস?
এছাড়া আমার কোনো উপায় ছিল না। মিথ্যে বলছিস? বিশ্বাস করো, আমার মেয়েকে জিম্মি করে ভুয়া রিপোর্টে সই করতে উস্তাকার আমাকে বাধ্য করেছে। ওস্তাগার? কে ওস্তাগার? আমি জানি না, কিন্তু এতটুকু বুঝতে পেরেছি উস্তাকার জাহাঙ্গীর বিল্ডার্সের জাহাঙ্গীর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, একজন পুলিশ অফিসার সহ সবাই এই সিন্ডিকেটের লোক। ওস্তাগার জিন্দাবাদ। তুমি যা বলেছ, ওস্তাগারের জন্য এবার আমরা হ্যাভি লস থেকে বেঁচে গেলাম। আরে তুমি আছো লস নিয়ে। যদি ওস্তাগার ওই বেটা তদন্ত কমিটির প্রধানকে সাইজ না করতো তাহলে তো হাতে হারিকেন। কিন্তু তুমি এই অসাধ্য সাধন করলে কিভাবে উস্তাগার? কিভাবে তদন্ত কমিটির চিফকে চিপসের মতো ভেঙে ফেললে? ডাক্তার, সবাই রে ভাঙা সম্ভব, শুধু তোমারা জানতেইব আর উইক পয়েন্ট কোনটা, কোনখানে চাপ দিলে ওইটা ভাঙ্গা পড়বো, বাকিটা খুবই সোজা। মাগার আমি ভাবতাছি যদি পাবলিকের ভিতর থেকেও লিডার হয়ে আন্দোলন শুরু করে দেয়। জাহাঙ্গীর, তুমি হইলা কন্ট্রাক্টর আর আমি হইলাম ওস্তাগার। আমি ভালো করেই জানি কারে কখন কিভাবে ভাঙতে। তোর কারণে আমার বাবা, আমার বোন আজ কবরে, আমার মা আমাকে চিনতে পারে না, আজ তোকে আমি মেরেই ফেলবো। জাহাঙ্গীর মারার প্রশ্নই আসে না, আজ মরবি তুই। আজ আমি তোরে বুঝাই দিমু এই ওস্তাগার কি মাল দিয়া তৈরি। চার 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 লাশটা গুম করে ফেলা। সেদিন যদি আমার বন্ধুরা আমাকে হাসপাতালে না নিয়ে যেত, তাহলে সেদিনই হতো আমার জীবনের শেষ দিন। আমি তোমাকে ভুল বুঝেছিলাম জিসান, আমাকে তুমি ক্ষমা করে দাও। সত্যি আমি ভাবতে পারিনি তোমার জীবনে এত বড় ঝড় বয়ে গেছে। শুধু আমার জীবনে নয়, আরো অনেকের জীবনে ঝড় বয়ে গেছে। দেখবে? দেখতে চাও? এসো এসো। দেখো দেখো, ভালো করে দেখো। এরা সবাই সেই ওস্তাগার ঝড়ে বিধ্বস্ত। ও হচ্ছে তুর্য, আজকে পর্যন্ত নিজের বাবা মার কোনো হদিস পায়নি। মামুন পেশায় ইঞ্জিনিয়ার, বাবা মা ভাই বোন সবাইকে হারিয়ে আজ এই মানুষগুলো সেবা করছে। কিন্তু তুমি যে মুক্তিপণ হিসেবে কোটি কোটি টাকা নিয়েছো। কোটি কোটি টাকা? সেই টাকা এই অসহায় মানুষগুলোর চিকিৎসা আর ভরণ পোষণের জন্য খরচ হচ্ছে। আবারও জিসান, আরে কোথায় তোরা? কোথায় যে গেল ওরা? জিসান, খুশবু। মা, মা, এই যে বাবা, আমার খুশবুর কোনো খোঁজ পেলে? কি হলো বাবা? তুমি না বলেছিলে আমার স্বামী, আমার সন্তান সবাইকে খুঁজে বের করে দেবে? আমি অবশ্যই খুঁজে দেব, আর কয়েকটা দিন সময় লাগবে। ওদেরকে খুঁজে পেলেই সোজা আপনার সামনে এনে হাজির করবো। হ্যাঁ শোনো, আমার দুষ্টু মেয়েটা আমার সাথে খুব লুকোচুরি খেলছে, তুমি আচ্ছা করে বকে দেবে। হ্যাঁ অবশ্যই বকে দেব। সিস্টার, আপনি কোনো টেনশন করবেন না। সিস্টার, কোথায় থাকো তোমরা? নিয়ে যাও। এই শোনো, কি ব্যাপার?
তুমি আমাকে নিয়ে যেতে বলছো কেন? ঠিক আছে, আমার ছেলে আসুক, তারপর তোমাকে দেখাবো মজা। দেখে নিও, আমার ছেলে আসুক। ভেতরে চলো, আসো ভেতরে চলো, আমাকে আসো করে চলো। আমার ছেলে তোমাকে কি করবে তুমি দেখে নিও। এখন চলুন চলুন ভিতরে। জিসান, উনি কে? আমার মা। আমার মা আমাকে চিনতে পারে না। আমার মৃত বোন আর বাবার জন্য আজও খাবার সাজিয়ে বসে থাকে, কিন্তু আমাকে চিনতে পারে না। নিজের মনের সব দুঃখ যন্ত্রণা ওস্তাগারের ওই বাকি ভিকটিমদের সাথে আমি শেয়ার করে নিয়েছি। তাই টিভি রিপোর্টারে আড়ালে আমি ওয়ার্নিং দিয়ে বেড়াচ্ছি সমাজের ওই সব ক্রিমিনালদের। কিন্তু ওদের স্বীকারোক্তি প্রচারের জন্য তুমি আমাকে কেন বেছে নিলে? কারণ সত্য সংবাদ প্রচারের জন্য যে সাহস আর যোগ্যতার প্রয়োজন, তার সবকিছু আমি তোমার মাঝে পেয়েছি। আমার বিশ্বাস, আমার পর একমাত্র তুমিই পারবে ওস্তাগারের সমস্ত হুমকি আর আক্রমণকে অগ্রাহ্য করে তার বিরুদ্ধে সংগ্রাম করতে। আর সে কারণেই আমি তোমার কাছে পৌঁছে দিয়েছিলাম ওদের স্বীকারোক্তির ডিভিডি। এখন তুমি চাইলে আমার হাতে আইনের হাত করা পরিয়ে দিতে পারো। না জিসান, আমি তোমার সহযোদ্ধা হব। তাতে কিন্তু পরিণাম সুখের না হয়ে কষ্টের হওয়ার সম্ভাবনাই বেশি। হোক, তাতে আমি পরোয়া করি না, কারণ আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। পাগলামি। কি ওস্তাগার, এত জরুরি তলব? ডিবি অফিসে গিয়ে একটু খবর লাগাও, ওই কিডন্যাপার ডিসিডিবির বইন্ডে ফেরত দিছে কিনা। যদি ফেরত না দেয় তাহলে আমার বিশ্বাস নিজের বইন্ড উদ্ধার করানোর লেগা নিশ্চয়ই কিডন্যাপারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব মুরাদ। শিট! এত ক্ষমতা, এত ট্রেনিং থাকার পরও যদি আমার বোনকে খুঁজে বের করতে ব্যর্থ হই, তাহলে দেশের মানুষ আমাদের উপর ভরসা রাখবে কি করে? স্যার, আমরা তো চেষ্টা কম করছি না। সম্ভাব্য সব জায়গায় আমরা সার্চ করেছি স্যার। ওই যে আপনার বোন। সুইট ভাইয়া, তুই কেমন আছিস বোন? জিসানের হাত থেকে কি করে পালিয়ে এলি? পালিয়ে আসিনি ভাইয়া, জিসান নিজে এসে আমাকে পৌঁছে দিয়ে গেছে। হোয়াট? কামরুল? ওকে খুঁজে লাভ নেই ভাইয়া, ওর উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত তোমরা ওকে খুঁজে পাবে না। কিসের উদ্দেশ্য? ওর সংগ্রাম ওস্তাগারের বিরুদ্ধে, ওস্তাগারের সিন্ডিকেট ক্রাইমের বিরুদ্ধে। কিসের সিন্ডিকেট? কিসের ক্রাইম? তুই এসব কি বলছিস? ঠিকই বলছি। বছরের পর বছর ধরে ওস্তাগার দেশের বিভিন্ন জায়গায় অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স নামের মৃত্যুফাত তৈরি করে মানুষের কাছে সুখের ঠিকানা বলে বিক্রি করেছে। নিম্নমানের বিল্ডিং ম্যাটেরিয়ালস আর ভুল ডিজাইনে করা বাড়িগুলো একসময় ধসে পড়ে মানুষগুলোকে করেছে সর্বশান্ত। টাকা পয়সা স্বজন হারিয়ে মানুষগুলো সর্বশান্ত হয়ে আইনের আশ্রয় নিয়েছে। কিন্তু ওস্তাগারের টাকা আর পেশি শক্তির কাছে আইনের মানুষগুলো হার মেনেছে ভাইয়া। স্বজন হারানো মানুষগুলো তাই কোনো বিচার পায়নি কোনো ক্ষতিপূরণ। সেই মানুষগুলোকে সাথে নিয়ে জিসান আজ আন্দোলন ঘোষণা করেছে ওই ওস্তাগারের বিরুদ্ধে। তার বিরুদ্ধে সমস্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে
তাকে আইনের হাতে তুলে না দেওয়া পর্যন্ত জিসান ধরা দেবে না। জিসান মহাপুরুষ নয় সুইট, হি ইজ এ ড্যাম ক্রিমিনাল। সমাজের গণ্যমান্য লোকদের অপহরণ করে হত্যা করেছে। হত্যা করেনি, ডক্টর মাসুদ আর ইঞ্জিনিয়ার বেলালের স্বীকারোক্তি নেওয়ার সময় ওরাই আত্মহত্যা করেছে। কিন্তু অপহরণ কি ক্রাইম নয়? তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ নেওয়া কি ক্রাইম নয়? হ্যাঁ, মুক্তিপণ চাইবার উদ্দেশ্য ছিল আইনের চোখকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে একজন ডাক্তার আর ইঞ্জিনিয়ার কত অবৈধ টাকার মালিক। স্যার, ঘটনা ঘটে গেছে। ডেভেলপার জাহাঙ্গীরের নামে ওয়ার্নিং চলে আইছে। এই দেখেন স্যার, 1 ঘন্টার মধ্যে হেরে কিডন্যাপ করব। জাহাঙ্গীরকে কিডন্যাপ করতে এলে আজ জিসানকে ধরতেই হবে। চেষ্টা করতে পারো ভাইয়া, কিন্তু আমি জানি তুমি ফেল করবে। আমি ফেল করি না আজ তা তুই নিজের চোখে দেখবি। আমি না আসা পর্যন্ত তুই এখানেই থাকবি। হ্যাঁ, তুমি কি আমাকে অ্যারেস্ট করছো? না, বিশেষ পর্যবেক্ষণে রাখছি। যদি মনে করি তুই জিসানের সাথে হাত মিলিয়ে আইনের চোখকে ফাঁকি দেবার চেষ্টা করছিস, তখন তোকে গ্রেফতার করব। তুমি পারবে না ভাইয়া, আমার জিসানকে তুমি আটকাতে পারবে না। কি ব্যাপার আপনারা হেনে? কিডন্যাপার জিসান আপনাকে কিডন্যাপের ওয়ার্নিং পাঠিয়েছে। হ্যাঁ, কিন্তু আমারে কিডন্যাপ করবার চায় মাগার কেলা? জিসান তার নিজের বাবার বোনের মৃত্যুর জন্য আপনার ফার্মের তৈরি করা অ্যাপার্টমেন্টকে দায়ী করেছে, যা ধসে পড়ে ওরা মারা গেছে। কিন্তু ওই বিল্ডিং তো ভূমিকম্পে ধসে পড়ছে। আপনার অ্যাপার্টমেন্ট কি কারণে ধসে পড়েছে সেটা আমার বিবেচ্য বিষয় নয়। আমি এসেছি আপনার সহযোগিতা চাইতে। অবশ্যই অবশ্যই, কি করতে হবে আমার? আপনি কোন? কিছুই না, আমার টিম আপনাকে নিয়ে অন্য রুমে অপেক্ষা করবে, আর আপনার চেম্বারে অপেক্ষা করব আমি। জিসান আপনাকে কিডন্যাপ করতে এলে আমি ওকে অ্যারেস্ট করব। আরে চমৎকার! ক্যাঠায় কইছে দেশের পুলিশ বাহিনী কোনো কামের না, আপনি বহুত কামের মানুষ, আপনারা বহুত পছন্দ হয়েছে আমার। কোন কি করতে হইব? শোনো স্যার, জাহাঙ্গীর সাহেবকে পাশের রুমে নিয়ে যাও, আর এই বিল্ডিং এর এন্ট্রেন্স থেকে শুরু করে এই অফিস পর্যন্ত সব দিকে নজর রাখবে। জি স্যার। প্লিজ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। জিসান, আজকে তোকে বুঝিয়ে দেব এদেশের পুলিশ বাহিনী কি করতে পারে। কিডন্যাপার ডিসিডিবির ফোনকে ফেরত দিয়েছে। আপনি এখানে? মেরাজ, সাব ইন্সপেক্টর। একটা কেসের ব্যাপারে স্যারের কাছে আসছিল। আপনাদের স্যার তো জিসানকে অ্যারেস্ট করতে গেছে। জিসানকে অ্যারেস্ট করতে গেছে? কোথায়? আরে ওই যে কি জানি বললো, 23 নং মালিটোলা। আরে ভাবছেন কি, ওটা জিসানের গোপন আড্ডা। শিগগির যা। ওকে। ইয়েস। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জিসান, তুই? জি ভাইয়া, আমি। আপনি এখনো জাহাঙ্গীর অফিসে বসে আছেন? হ্যাঁ, এই ডিসিডিবি মুরাদ বেঁচে থাকতে তুই আর কাউকে কিডন্যাপ করতে পারবি না। কিন্তু কিডন্যাপ তো করে ফেলেছি ভাইয়া। হ্যাঁ, শুধু একটা ভুল হয়ে গেছে। ভুল? কিসের ভুল? আমার বন্ধুরা পরের ওয়ার্নিংটা আগে পাঠিয়ে দিয়েছে। What do you mean? I mean it.
জাহাঙ্গীরের সিরিয়াল আরো পরে, তার আগে পুলিশের পোশাক পরা যেই বেঈমানটা ওদের সাহায্য করেছে তার পালা। আর তাকে আমি কিডন্যাপ করেছি। নাম মেরাজ। আইন তোকে ছাড়বে না। আপনি ভুল করছেন ভাইয়া, আমি আইনের বিরুদ্ধে নই, কিন্তু যারা আইনকে কাজকলা দেখিয়ে দিনের পর দিন ক্রাইম করে যাচ্ছে তাদের স্বীকারোক্তি নেবার জন্য আমি আমার একটা আঙুল শুধু বাঁকা করেছি। যেদিন প্রমাণ করতে পারবো জাহাঙ্গীর, ওস্তাগার সহ সবাই ক্রিমিনাল, সেদিন আমি হাসি মুখে আপনার কাছে সারেন্ডার করব। টিল দেন, গুড বাই। জিসান, আমি একজন পুলিশ অফিসার, আমার গায়ে হাত তোলার পরিণাম ভালো হবে না। ছেড়ে দে আমাকে, বলছি ছেড়ে দে আমাকে। তাহলে ওস্তাগারের ঠিকানা বল। জানি না। জানিস না? আমি ওস্তাগারের ঠিকানা জানি না। মেরাজ, তুই হলি জাতীয় বেঈমান। ওস্তাগারের টাকা খেয়ে নিজের দেশের সাথে বেঈমানি করতে পারিস, নিজের পোশাকের সাথে বেঈমানি করেছিস, আর আমার কাছে ওস্তাগারের ঠিকানা বলবি না? তা কি করে হয়? বল ওস্তাগার কোথায় থাকে। বললামই তো আমি জানি না। জিসান, কসম আল্লাহ, ওস্তাগারের ঠিকানা আমি জানি না, কিন্তু প্রতি বৃহস্পতিবার রাতে ও উত্তরা নাইট ক্লাবে ফুর্তি করতে যায়। হায় ওস্তাগার, আসেন আসেন, বসেন। ওস্তাগার, নাচ গান আরম্ভ করবো নাকি ওই জাহাঙ্গীরের জন্য ওয়েট করব? ওস্তাগার, ওস্তাগার, পুলিশ পাহারা আছিলাম বইলা আজকে জানে বাইসা গেছি গা, কিন্তু এইভাবে আর কয়দিন বাঁচা যাইবো? আজকে আমারে ওয়ার্নিং দিচ্ছে, কালকে তোমারে দিব। এর একটা বিহিত দরকার। ওয়ার্নিং 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 এর কুস্তি কিলাই। সাংবাদিক, তোর ওয়ার্নিং দেওয়ানের পালা শেষ, এবার ওস্তাগারেরটা শুরু। বুঝলাম বুঝলাম তুমি ওস্তাগারের ঠিকানা পেয়েছো, কিন্তু তুমি যা করতে বলছো তার পরিণাম অত্যন্ত ভয়াবহ। ইটস আ সুইসাইড মিশন। আমি জানি, কিন্তু এছাড়া আমার সামনে আর কোনো পথ খোলা নেই। আমার বাবা, আমার বোনের হত্যাকারী ওই ওস্তাগারকে ধরার এটাই আমার শেষ চেষ্টা। তুমি শুধু যা করতে বলছি তাই করো, আমাকে আমার প্ল্যান মতো কাজ করতে দাও। হ্যালো ওস্তাগার, তোমার আসামি জিসান এখন আমার হাতে বন্দি, আমি ওকে তোমার আস্তানায় নিয়ে আসছি। কি? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শোনো 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 শোনো, গুড ইভিনিং এন্ড গুড নিউজ ফর এভরিবডি। সাংবাদিকরে অ্যারেস্ট করার নিয়ে আইতাছে মেরাজ। সত্যি বলছো ওস্তাগার? এত খুশির খবর দিচ্ছে মেরাজ, আমার তো বিশ্বাসই হইতেছে না। ভাবছিলাম সাংবাদিকের টেনশনে আমার আজকের আনন্দটা মাটি হয়ে যাইব, কিন্তু না, ওই মিরাজ আমার আনন্দ আজকে ডাবল করে দিছে। ডাবল আনন্দ আইজ আমি ডাবল তালে নাচুম। আবে ও ইন্দিরা, বাজা তোর মন্দিরা, বাজা। ওস্তাগার,
ওস্তাগার, এই যে তোমার আসামি নিয়ে এসেছি। সাংবাদিক, আফসোস আফসোস, এতদিনের যা লাশ নর্দমার পচা পানিতে পৌঁছা যাওয়ার কথা, ও বাঁচার সুযোগ পায়ও নিজের জীবন এইভাবে নষ্ট করতে পারে, এটা তোমার জ্ঞানেই আসে না। ওই কেন আবার আমার হাতে লাশ হওয়ার লেগে তুই ফিরত আইছস? মজেজাটা কি? তোকে মৃত্যু যন্ত্রণা দেবার জন্যে। শুধু যন্ত্রণা দেব না, দেশের মানুষের কাছে জানিয়ে দেব ব্যবসার নামে তুই কত মানুষের জীবনের সওদা করেছিস, কত লোকের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছিস। কি করছি আমি? কি করছি আমি? আমি কি ড্রাগসের ব্যবসা করছি? না। আমি কি অস্ত্রের ব্যবসা করছি? না। আমি কি দেশের ক্ষমতা যাওয়ার লেগে কোন রাজনৈতিক নেতার খুন করছি? না। আমি কি করছি? কি করছি আমি? কি করছি? তুই মানুষের কাছে নিরাপদ আবাসনের নামে বিক্রি করেছিস মৃত্যু ভাত, তাদেরকে করেছিস সর্বশান্ত। তোর বিল্ডিং ধসে আহত নিহত হয়েছে শত শত পরিবার, শুধু তোর কারণে। আমার মতো অনেক সন্তান শেষবারের মতো তাদের বাবা মায়ের লাশটাও দেখতে পায়নি, পাইনি তাদের আদরের বোনের খোঁজ, পাইনি তাদের আত্মীয় স্বজনকে। আইনের পোশাক গায়ে মেরাজের মতো বেআইনি লোক, জাহাঙ্গীরের মতো 2 নাম্বার ব্যবসায়ী, মাসুদের মতো ডাক্তার আর বেলালের মতো আর্কিটেক্ট তোর কাজকে সহজ করে দিয়েছে। কিন্তু আর না, আজকের পর থেকে তোকে আর কোনো মৃত্যু ভাত আমি বিক্রি করতে দেব না, দেব না আমি। কারেক্ট, তুই ঠিকই কইছো সাংবাদিক। আমি আসলে কম টাকায় ফ্ল্যাট বানাই, ওইগুলো একটু বেশি দামে বিক্রি করছি। কি করুম ক, সবাই তো আর ড্রাগস নেয় না, অস্ত্র কিনে না, ওইগুলো আনা নেওয়া বেচা বিক্রি বড় ঝামেলা। কিন্তু কম দামের ফ্ল্যাট এটা সবাই কিনতে চায়। এমন ফ্ল্যাট কেনার কথা শুনলে বাঙালিরা সবাই কাউয়ার মতো ঝাঁপাইয়া পড়ে। কে কার আগে ফ্ল্যাট কিনবে ওইটা নিয়ে মারামারিও চলে। হ সাংবাদিক মামু, হ। আরে বিল্ডিং এ প্ল্যান ঠিক আছে কিনা, ফাউন্ডেশন ঠিক আছে কিনা, রড বালু সিমেন্ট সুরকি ঠিক আছে কিনা, এত কিছু দেখার সময় কই? গত 15 বছরে আমি কতগুলা ফ্ল্যাট বাড়ি বানায় বিক্রি করছি জানাস? ছোট বড় নামে বেনামে সব মিলায়া প্রায় 5000 অ্যাপার্টমেন্ট বানায় ঝাইরা দিছে। কত টাকা টানছি তার হিসাব নিজেও করতে পারি না। তোর লাগলে কিছু দিব। ড্রাগ আর আর্মস বেচে আমরা কয় টাকা কামাই করতাম তুই ক? প্রতিদ্বন্দ্বীগুলোকে মারামারি, ডিবি, পুলিশ, এসবি, এনএসআই, সিআইডি সপ্তাহে পেমেন্ট আমগো কিছুই থাকতো না। অথচ আমি ওস্তাগারের লগে ফ্ল্যাটের ব্যবসা করে যেই টাকা কামাইছি তা দিয়া পুরো বাংলাদেশ বাসায় ধন দিব। আর আমার লগে যা করে দেখতেছস, অগরেও আমি এত পয়সা কামাই করে দিচ্ছি যে অগ 2-3 পুরুষ পায়ের উপরে পাও তুলে খাইয়া যেতে পারবো। আর যে অসহায় লোকগুলো মারা গেল তাদের দায়িত্ব? ওটা আমার ডিপার্টমেন্ট, বিমা করে সবাই। কিন্তু ক্ষতিপূরণ টাকা নেবে কে? কেউ বেঁচে থাকলে তো নেবে। যদি কেউ দাবিদার হয়ে আসে তো কিছু দেই, আর বাকিটা আইনের ফাঁক গলে বেরিয়ে যায়। ডাক্তার মাসুদ ইকবাল আর বাচ্চুর লগে মিলে লাশ গুম করতো, আর মেরাজ পুলিশের খাতায় লাশের সংখ্যা কম দেখায় দিত। বাস $1,05,000 টাকা ক্ষতিপূরণ দিলে বাকি পুরাটাই লাভ। তোরা কি ভেবেছিস এতগুলো বাড়ি ধসে যাদের জীবন গেছে, যারা পঙ্গু হয়ে দিনের পর দিন কষ্ট করেছে, আপনজনকে যারা শেষ দেখার সুযোগ পায়নি, তাদের কেউ কি এর প্রতিবাদ করবে না? আমার মতো প্রতিরোধের দেয়াল গড়ে তুলবে না? ও বাবা, প্রতিরোধের দেওয়াল? আমার নেতা, তোমার নেতা, সাংবাদিক নেতা, সাংবাদিক নেতা তোর তুলু, তাতে আমার কি? আমারও তো খুঁজেই পাইব না। আর সাক্ষী প্রমাণ ছাড়া কেউ আমার ক্ষতি করার কোনো সুযোগই পাইব না। মেরাজ, কুতুব আর জাহাঙ্গীর যতদিন আছে, তোর মতো সাংবাদিকের ওয়ার্নিং এর পরোয়া আমি করি না। আজ এখানে তোর সাথে সব সাক্ষ্য প্রমাণের কবর হয়ে যাবে। ওস্তাগার, অর্ডার করো, ওকে শেষ করে দেই। আরে বাবা, থাম থাম থাম।
আই সাংবাদিক ভাই, মরার আগে আপনার কোনো আখরি খায়েস পেশ করেন, পেশ করেন, করেন পেশ। ওস্তাগার, দ্বিতীয় জীবন পেয়ে সাংবাদিকতাকে পেশা হিসাবে নিয়েছিলাম দেশের শত্রুদের ধরিয়ে দেব বলে। সেখানে অনেক দিন কাজ করেছি, তাই মৃত্যুর আগে আমার কর্মক্ষেত্র চ্যানেল এক্স যদি একটা বার দেখতে পেতাম, প্লিজ প্লিজ। বাস এইটুকুই। এই টিভি অন কর। চারিদিকে দেখ। কি ইন্সপেক্টর, বন্দুক কোন দিকে? হ্যাঁ, ওস্তাগার, বলেছিলাম না আমি প্রমাণ করে দেব তোরা ক্রিমিনাল। আজকে সারা দেশের মানুষ এতক্ষণে তোদের আসল পরিচয় পেয়ে গেছে। দর্শক, আপনারা এতক্ষণ কুখ্যাত ব্যবসায়ী ওস্তাগারের সকল অপকর্মের স্বীকারোক্তি দেখলেন। আশা করছি আইন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। ত্রিনা হাসান, চ্যানেল ওয়াই, ওস্তাগারের প্রমোদ কানন, উত্তরা নাইট ক্লাব। বস, এই মাইয়ার টিভি ক্যামেরাগুলো ফিট করছে। সাংবাদিককে চুনা লাগায় দে।